দেখো, ঋত্বিক চক্রবর্তী এত বড়ই আঁতেল যে তার সাথে কথা বলার যোগ্যতা হয়তো আমার নেই, আমি হয়তো বলতেও যাব না। কিন্তু যদি আমিও সুযোগ পেতাম তাহলে ইন্টারভিউয়ারদের মতন আমিও কিন্তু সেখানে জিজ্ঞেস করতাম এই দেবদার কন্ট্রোভার্সিটাকে নিয়ে, এই খাদানের কন্ট্রোভার্সিটাকে নিয়ে, এই যে ম্যাসিভ সাকসেস খাদানের, সেটাতে আপনারা তো ফাটছে কেন, আপনারা তো জ্বলছে কেন, এটা নিয়েই কিন্তু আমিও কথা বলতাম বন্ধু। কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে একটা প্রবলেম হচ্ছে, ঋত্বিক চক্রবর্তী কিছুতেই স্বীকার করবেন না নিজের ভুলটা। এটাকে বলে ভাঙবো তবু মচকাবো না, ব্যাপারটা এরকম। কিছুতেই আমি নিজের ভুলটা স্বীকার করব না। কেন রে ভাই? আমি দেখলাম অনেক ক্রিয়েটাররা বানিয়েছেন, যেরকম লাইক SMA মানে শারদ মিউজিক ভেঞ্চার্স, যেটা সৃঞ্জয়দা বানিয়েছে, যেরকম শুভ্রনীল বানিয়েছে ফিল্ম স্টারে প্রোগ্রাম, ও বানিয়েছে। তো আমি দেখলাম শুভ্রনীলদা বানিয়েছে, প্রত্যেকে বানিয়েছে, আমি দেখছিলাম প্রত্যেকের বক্তব্যটাতেই এটা যে ঋত্বিক চক্রবর্তী বলতেটা কী চাইছেন, মানে এক্স্যাক্টলি বলতেটা কী চাইছেন, উনি কেন সোজা সরলভাবে কথা বলেন। আচ্ছা হ্যাঁ, হতেই পারে উনি আরবান সেন্টারের জন্য কথা বলবেন, উনি হায়ার সোসাইটির জন্য কথা বলবেন, সেটা হয়তো আমার মতন অশিক্ষিত মানুষ বুঝতে পারবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু উনি তো স্বীকারটা করে নিতে পারতেন যে আপনি একটা গোটা ফ্যান বেসকে টার্গেট করলেন, যেভাবে বললেন যে না আমার ওই অ্যাঙ্গেলে কথাটা বলা উচিত হয়নি। আমার মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে যে যার মতন করে বক্তব্য দিয়ে দিচ্ছে, সেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এই রকমভাবে বললেই হয় যে সেখানে আমার গোটা শিরায় শিরায় রক্ত, মাথা ভর্তি গর্ত, এ ধরনের মন্তব্য করা বা একটা গোটা ফ্যানবেসকে টার্গেট করে ফেলা, এটা আমার উচিত হয়নি। এই কথাটা বলতেই পারতেন, তাহলেই কিন্তু ওনার ছবির প্রমোশনটা বেটার হতো। এই যে ছবিটা আসছে, মানে ঋত্বিক চক্রবর্তীর ছবির গুণগত মান ভালো হোক কি খারাপ, ছবিটা কিন্তু চলবে না, জানো তো। কারণ ঋত্বিক চক্রবর্তীর নিজস্ব কোনো ফ্যান বেস নেই, মানে একদম সো কল্ড, একদম যাকে বলা যেতে পারে যে একদম মাল্টিপ্লেক্স কালেকশন দেওয়া একটা ইউজ, এটা আবির নয়। আবিরকে দেখবে না কখনো এরকম ধরনের ভুলভাল কথা বলছে, তো ওই একটা রেসপেক্ট আবির চিরকাল রাখে নিজের ইয়েতে, ঝুলিতে, যে কারণে আবিরের মাল্টিপ্লেক্স কালেকশনটা ভালো। এবং আবির মানে মোটামুটি একটা যদি ঋত্বিক চক্রবর্তীর মতন এরকম ছবি করতো, এই ছবিটা হয়তো বক্স অফিসে কোনো রকমে বেরিয়েও যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছবিটা নিয়ে না আছে কোনো হাইপ, না আছে কিছু, এবার ওই ছবিটাকে নিয়ে তো কেউ কোনো ইন্টারভিউ জিজ্ঞেসও করবে না, সবসময় কন্ট্রোভার্সি খুঁজতে চায় সবাই। তো আমার বক্তব্য হচ্ছে উনি সেখানে বলছেন যে এটা একটা এক্সপেরিমেন্ট, যেরকম কমেন্ট সেকশনে এসে নানান লোকে নানান মন্তব্য দিয়ে গেছে, আমার সেরকম নানান মন্তব্য একটা ফেসবুক পোস্টের মতন থাকতে দিন, ওরা একটা এক্সপেরিমেন্টের মতন ব্যাপার। আমি দেবকে অ্যাটাক করতে চাইনি, দেবের ছবি ভালো চলছে সেটা নিয়ে আমার কিছু মন্তব্য ছিল না। আমি দেখছি যখনই ইন্টারভিউয়াররা লাইক মানসী সিনহা হোক বা ঋত্বিক চক্রবর্তী হোক, এদেরকে চেপে ধরছে, বা যখন রাজ চক্রবর্তীকেও চেপে ধরছে, তখন সবাই একই কাঁদুনি গাইছে একই জায়গায়, আমি দেবকে অ্যাটাক করতে চাইনি। কিন্তু এদের মূল বক্তব্যটা কিন্তু দেবকেই অ্যাটাক করা। এটা কিন্তু তুমি বা আমি বা প্রত্যেকে কিন্তু বুঝতে পারছি, বা দেবদাও বুঝতে পারছেন। এবার এই মানসী সিনহার যে বক্তব্যটা, সেটাও যদি আমি নিয়ে কথা বলি, এটা কি সত্যিই দেবকে অ্যাটাক করতে চাইনি? মানসী সিনহাকে আমি যথেষ্ট রেসপেক্ট করছি, কারণ উনি ভদ্রভাবে কথাগুলো বলছেন, আমিও ভদ্রভাবে কথাগুলো বলার চেষ্টা করছি। যে উনি আজকে বলছেন যে কেন ধামসা বাজবে, আমি কেন তার ছবির সাথে অন্য কোনো ছবি রিলিজ করতে পারবো না। আমার কাছে কথা হচ্ছে যে আপনি জানেন এটা ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন বিনোদিনী থিয়েটার, এখন বলা উচিত স্টার থিয়েটার, সেই সময় বাজছিল ধামসাটা। তো ওখানে যে নর্থ কলকাতা ফ্যান ক্লাব, তারা যে ধামসা বাজায়, তারা যে দেবদার ছবি রিলিজ হলেই ওরকম সেলিব্রেশনটা করে, তো সেটা তো আপনার জানা, বা আপনার না জানা থাকলে আপনার জেনে নেওয়া উচিত ছিল। এবং এটা গোটা কলকাতা চত্বরে কিন্তু জানা যে দুটো ফ্যান ক্লাব, একটা ডিটিএস আর একটা নর্থ কলকাতা ফ্যান ক্লাব, তারা কিন্তু মানে এই সেলিব্রেশনটা করে। এবার নবীনার বাইরে দাঁড়িয়ে কেউ যদি বলে যে কেন, কালকে যখন সেলিব্রেশন হয়েছে, আমার এখনও মনে আছে টেক্কার সময় একটা বিরাট ডিজে ফিজে নিয়ে নবীনার সামনে একটা বিশাল সেলিব্রেশন হয়েছে, কিন্তু আমার এখনও মনে আছে সেই শোতেই, তার আগের শোতেই আর কি, বহুরূপী চলছিল। তো সেখানে শিবুদা ঢুকলেন, শিবুদা যদি এখন বলেন কেন ওখানে তাঁশা বাজছিল, কেন ওখানে ওরকমভাবে ব্যান্ড পার্টি বাজছিল, ভাই বাজবে, এটা জানা কথা, এটা জানা কথা, এটা জেনেই তোমাকে করতে হবে। তাতে যদি তোমার হলের অডিয়েন্সের এক্সপিরিয়েন্স নষ্ট হয় বলে তোমার মনে হয়, তাহলে ওই সময় পিরিয়ডটাকে তুমি ছেড়ে দাও, দেবদার সাথে তুমি রিলিজ করো না। কারণ দেবদার সাথে রিলিজ করলে ওই দুটো মানে ফ্যান ক্লাব ওইখানে সেলিব্রেশন করবে। এছাড়াও খোঁজখবর নিয়ে রাখা উচিত যে কোথায় কোথায় সেলিব্রেশন হবে, কী হবে, হলকেও জানানো থাকে সব বিষয়টা। এবং হলের বাইরে হচ্ছে বলে হলও কিছু বলতে পারবে না, ইভেন কি পুলিশ প্রোটেকশন দেওয়া হয় ওই জায়গাটাতে, মানে পুলিশ করে দেওয়া হয়। যেহেতু আমি যাই, সেহেতু আমি জানি, দুটোর ক্ষেত্রেই বলছি, দুটোই আমি যাই, দুটোর ক্ষেত্রে আমার খুব ক্লোজ মানুষজনেরা রয়েছেন, তাই জন্য বলছি। তো তারা তো সেলিব্রেশন করবেই। দেবদা যখন হল ভিজিটে যাচ্ছেন, তাতেও তারা নাচ গান করছে, গান বাজনা বাজাচ্ছে, এটা তাদের আনন্দ, এটা তাদের উৎসব, এটা কেড়ে নেওয়া যায় না, এটা তাদের থেকে কেড়ে নেওয়া যায় না। এবার ঋত্বিক চক্রবর্তীর কথায় যদি আসে, এবার উনি দেখো সেম কথাটাই কিন্তু, যে আপনি একটা গোটা ফ্যানবেসকে গালাগালি করতে পারেন না, গোটা ফ্যানবেসকে মাথাভর্তি গর্ত বা গোটা ফ্যানবেসকে গালাগালি একটা টার্গেট করে দিতে পারেন না এভাবে, তাই না? আপনার যদি এক্সপেরিমেন্ট হয়, তাহলে আপনাকে নিয়ে যারা এক্সপেরিমেন্ট করছে বা যারা কমেন্টস করছে, সেটাও তো এক্সপেরিমেন্ট। এরকম এক্সপেরিমেন্ট করা ঠিক না।
একটা কতজন কোনো এক্সপেরিমেন্ট তখনই ধরুন টেক্কার মতন একটা সিনেমা রিলিজ করাটা এক্সপেরিমেন্ট, খাদানের মতন একটা সিনেমা ক্রিসমাসে নিয়ে এসে নিজের জনারটাকে ব্রেক করাটা এক্সপেরিমেন্ট দেবদার, বা একটা কাছে মানুষের মতন ছবি, এত ভালো ছবি নিয়ে আসাটা এক্সপেরিমেন্ট, একটা ককপিট বা কবির বানানোটা এক্সপেরিমেন্ট। এগুলো এক্সপেরিমেন্ট হতে পারে যাতে মানুষের কোনো ক্ষতি হবে না, কারুর কোনো ক্ষতি হবে না, যার রিস্ক থাকবে দেবদার থাকবে। কিন্তু আপনি যেটা করছেন, আপনি এটাকে এক্সপেরিমেন্ট বলতে পারেন না, কারণ এটাতে তো আপনি মানুষের ক্ষতি করছেন, এটাতে তো অনেক মানুষের আঘাত করছেন, মনে আঘাত করছেন। কারণ মনে আঘাত করে কোনো দিন বড় হওয়া যায় বলে তো আমার জানা নেই, আমার হয়তো জানা নেই, ঠিক আছে। তো আমি সব কটাকেই কেটার করার চেষ্টা করলাম যারা যারা বলছেন। এবং আমি দেখলাম আর এক পরিচালক প্রতিম দিগুপ্ত, তিনি বলছেন দেব যদি আরে ভাই, ঋতুপর্ণ ঘোষ তিনি অত বড় একটা পরিচালক, তিনি পর্যন্ত বলেছেন কমার্শিয়াল ছবি হলে ইন্ডাস্ট্রিতে টাকা আসবে, তাই দিয়ে আবার ছবি হবে। এবার সেখানে এসবিএফে টাকা ঢুকতো, তাই জন্য এসবিএফ তার ছবিটাও প্রডিউস করতো, এরকম। তো আমার কি ছবি, আমার কি লাভ হবে? তিনি বলছেন আমার কি লাভ হবে, আমি দেব যদি এখন কমার্শিয়াল সাকসেস পায় তাহলে সে দেব তো আর আমাকে ডেকে একটা ছবি করবে না, দেব তো বড় ছবি করবে, মানে আরেকটা খাদান বানাবে। তো প্রবলেম হচ্ছে দাদা, এই যে এসবিএফ বা সুরিন্দর ফিল্মস তারা কালেক্টেড হচ্ছে, তারা একসাথে হচ্ছে, এই যে দেবদার প্রোডাকশন হাউস থেকে একটা বিনোদিনী আসছে, দেবদার কিন্তু খাদান সাকসেসের পরে এরকম ধরনের আরও কয়েকটা ছবি আসবে। তো এরকম ধরনের ছবি কিন্তু এলে আপনার মতন মানুষজনেরা কাজ পাবেন, সেখান থেকেও কাজ হবে, সার্কুলেট হবে। এবং দেবদার প্রোডাকশনের ছবি তো শুধুমাত্র নয়, সুরিন্দর ফিল্মসের প্রোডাকশনের ছবি, সেখান থেকে একটা অযোগ্যর মতনও ছবি আসছে কিন্তু সুরিন্দর ফিল্মস থেকে, সেখান থেকেই কিন্তু একটা মানে নানান ধরনের কন্টেন্টের কাজও কিন্তু সুরিন্দর ফিল্মসের থেকে আসছে। তাহলে সবাই তো লাভবান হচ্ছে, তাই না, সেখান থেকে। তো একটা মানে এসবিএফের থ্রু আউটই শুধু হতে হবে তা তো নয়, হতেই পারে আপনি কোনো দিন লাভবান হলেন কিন্তু আপনি অ্যাটাক করে দিলেন। এই যে একটা অ্যাটাক করার মনোভাব, এটাও কিন্তু ঠিক না, এবং এটা এক্সপেরিমেন্ট হতে পারে না। আর যাই হোক, এটা এক্সপেরিমেন্ট হতে পারে না। মানে আমি যদি ঋত্বিক চক্রবর্তীর কথাটা ধরেই বলি, দিস ইজ নট এক্সপেরিমেন্ট। আপনি টার্গেট করেই বলছেন, এবং আপনি আবার লাস্টে কথাটা বললেন যে সর্বোপরি 4টে বাংলা ছবি আসছে, সেই 4টে বাংলা ছবি নিয়ে কথা বলাটা জরুরি, সেটা কিন্তু আমি মেনশন করি। তা আপনি বলুন না যে 4টে বাংলা ছবি আসছে, সব কটা বাংলা ছবি দেখুন, তাতে আপনাকে নিয়ে কেউ ট্রোল করতো না। বিশ্বাস করুন, আপনি এই মন্তব্যটা করার পরে আপনার যে নিজস্ব যে যতটুকু মানুষ আপনাকে ভালোবাসে, যেটা আপনার অরিজিনাল দর্শক রয়েছে, তারাও কিন্তু এটা পছন্দ করেনি যে আপনি একটা গোটা ফ্যান বেসকে মাথা ভর্তি গর্ত বলে দিচ্ছেন। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। প্রত্যেকটা ফ্যান বেসের ভিতরে থাকে, কেউ ওভার টক্সিক, কেউ হয়তো হতে পারে যে খুব রেলিভেন্ট, খুব ভালোবাসে, আবার সে খুব জেনুইন, আবার কেউ হতে পারে যে আবেগী, এরকম অনেক মানুষজন থাকতে পারে। আপনি একটা গোটা ফ্যান বেসকে টার্গেট করে দিতে পারেন না শিরায় শিরায় রক্ত মাথা ভর্তি করতে বলে। এটাকেই সবাই বলেছে, কিন্তু সেইটা আপনার কাছে হয়ে গেল সেটা একটা এক্সপেরিমেন্ট। একটা ফ্যান বেসকে গালাগালি করা বা একটা ফ্যান বেসকে অপমান করা, সেটা আপনার কাছে এক্সপেরিমেন্ট। তাতে কত ফ্যান্সরা, দেবদার লাখ লাখ কোটি কোটি ফ্যান্স আছে গোটা বাংলা জুড়ে, তো কোটি কোটি মানুষ তাতে তো ক্ষুণ্ণ হলেন, তাতে তো কষ্ট পেলেন, এটা তো ঠিক না। তাই এগুলো এক্সপেরিমেন্ট হতে পারে না। বা এই যে মানুষের সিনার বক্তব্য, যে আমি দেবকে ফোন করেছিলাম, দেবদা কত বড় মনের মানুষ, দেবদা সেখানে বলছেন যে দিদি তোমার ছবি চলছে তো, ব্যাস ঠিক আছে, ছবি চলুক, ভালো কাজ করো, ব্যাস দ্যাটস ইট। তো এটা তো দেবদা, তাতে তার মানে তো এই নয় যে তোমার সাথে দেবদার সম্পর্ক খারাপ কি ভালো দিয়ে তো এখানে জাজমেন্ট হবে না যে তোমাকে কেউ গালাগালি করবে কি করবে না। তোমার মন্তব্যের অনুযায়ী তোমাকে লোকে খিস্তি করছে। এই যে তুমি যে মানে মানুষদের কথাই বলছি, যে উনি যে বক্তব্যটা করলেন, উনি যে বক্তব্যটা রাখলেন, সেই বক্তব্যের জন্য আজও উনি সেই বক্তব্যেই অনড়। এটাই হচ্ছে প্রবলেম, যে আমি যেটা বলে ফেললাম সেটা ভুল হতে পারে, এটা আমরা কেউ মানতেই চাই না। কিন্তু আমার ক্ষেত্রে যদি বলি, আমি খুব নগণ্য একটা ব্যক্তিত্ব, আমি কেউই নাই, এনারা সব স্টলওয়ার্ড অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টরস অ্যান্ড অল। তো তারা কেউ নিজেদের ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করে না। কেউ আজকে ঋত্বিক চক্রবর্তী একটা ছোট্ট কথা বলতেন, মিটে যেত যে না ভাই আমার ভুল হয়েছে, এই কথাটা বললেই হতো যে না আমার গোটা ফ্যানবেসকে টার্গেট করা উচিত হয়নি, এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি, চায়ের দোকান বা এ ধরনের পুরো বিষয়টাকে নিয়ে যেটা আমি লিখেছি সেটা আমার উচিত হয়নি। তাতে যদি কেউ মানে আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। দেখতেন আপনার ছবিটা যতটা কালেকশন করার তার থেকে আরও 10,000 বেশি কালেকশন করতো মিনিমাম, আমি বলছি। কারণ দেভিয়ান্সদেরকে অ্যাটাক করলে কোনো দিন কালেকশন বাড়বে না, কিন্তু দেভিয়ান্সদেরকে যদি আপনি বলেন ভালোবাসেন, তাহলে ওরা কিন্তু এমন একটা ফ্যান বেস, ওরা কিন্তু চায়, ওরা কিন্তু যাবে গিয়ে সিনেমাটা দেখবে, দ্যাটস ইট। কিন্তু এটাই প্রবলেম আপনাদের, যে আপনারা বলবেন না, সেটা স্বীকার করবে না। বা মানুষ না, এখনও দেখলাম অনেক কবেই সেই কথাটা বলেছেন, আজও দেখলাম এখনও সেই একই কথা বলে যাচ্ছেন যে না এটা ঠিক নয়, অ্যাকচুয়ালি এটা নয়। তা আপনি সে ধরনের মন্তব্য করে দেখছেন যখন, যে ব্যাকক্ল্যাশ খাচ্ছেন, গালাগালি খাচ্ছেন, তাহলে আপনি ছেড়ে দিন না ভাই। আপনি বলুন যে না আমার একটা এরকম সেলিব্রেশনকে নিয়ে এরকম মন্তব্য করা উচিত হয়নি।
আমার উচিত হয়নি এই টাইমে আসা। এই যে আজকে মানুষের সিনেমার ছবি ভালো হোক খারাপ হোক, ছবিটা তো চলছে না, এটা তো সত্যি কথা। তো ওই ছবিটা তো চলতে পারতো অন্য টাইমে এলে, কিন্তু এই টাইমটায় এলো এবং চললো না ছবিটা, সেইভাবে চললো না। তো কেন আসা তাহলে? সেটা আমার বলতেই পারে যে অনেক মানুষ আছে যারা বলে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, ছবি চলছে না। যেমন আমি প্রতিনিধি গুপ্তকে দেখলাম কোথাও বেশ একটা বলেছে যে আমার ছবিটা সেই লেভেলের পারফর্ম করতে পারলো না, শো পেলো না, হল পেলো না, এই জন্য সেই লেভেল পারফর্ম। ছবিটা তো ভালো হয়েছিল, চালচিত্র ছবিটা তো ভালো হয়েছিল, কিন্তু ওটা তো পারফর্মই করতে পারবে না। তো এটা যদি একটা অন্য সেপারেট টাইমে আসতো সেটা ভালো হতো, তাই না? যাই হোক, আমার কারোর প্রতি কোনো রাগ নেই, দুঃখ নেই, ক্ষোভ নেই, কিছুই নেই। কী আছে যায় ভাই, তুমি দেবদাকে বললেও দেবদার কিছু যায় আসে না। দেবদা ইজ লাইক বিগেস্ট সুপারস্টার। দেবদাকে তো তুমি বলছো না এটা গোটা ফ্যান বেসকে অপমান করছো, বিশেষ করে ঋত্বিক চক্রবর্তীর কথা বলছি। তো তিনি তার ছবি আসছে বলে এখন পুরো বিষয়টাকে নিয়ে এত বেশি জটিল করে উনি কথা বলছেন, যেটা সাধারণ মানুষের বোধগম্য নয় সেই বক্তব্যটা। এবং দিনের শেষে উনি সেই একটাই কথা বলছেন যে ওটা এক্সপেরিমেন্ট। তবুও আপনি বলছেন না যে আমার ভুল হয়েছে একটা গোটা ফ্যান বেসকে করা, অ্যাটাক করা বা টার্গেট করা বা এ ধরনের মন্তব্য করা গোটা ফ্যান বেসকে নিয়ে, এটা বলা উচিত হয়নি। এটা বললেই হয়, মিটে যেত। কিন্তু না, আপনি বলছেন ওটাও একটা এক্সপেরিমেন্ট। ভাই, আতলামির কোন সীমায় যে গেলে তবে এই ধরনের জিনিসপত্রগুলো হতে পারে? কিছুতেই আপনারা সাকসেসটাকে মেনে নিতে পারছেন না যে খাদান 10 দিনে 11 দিনে 10 কোটি টাকার ব্যবসা করেছে। এবং এটা আজকে দেবদা তো বলছে তাই নয়, আজকে উদয়ন সিনেমা থেকে পর্যন্ত ফুটফলসটা জানানো হচ্ছে, কালকে হয়তো অন্য কোনো সিনেমা হল থেকে জানানো হবে। এগুলো তো জানানো হবে, আপনারা তো দেখে বুক মাই শো তো দেখা যাচ্ছে যে খাদান এত ভালো চলছে, তাই না? তো সেটাকে নিয়ে সেলিব্রেট করুন না, ব্যাস, দ্যাটস ইট, মিটে গেল। আজকে যদি কোনো ছবি না আসতো তাহলে খাদান আরও ব্যবসা করতে পারতো, আরও ভালোভাবে। এতদিনে হয়তো 13-14 কোটি টাকার ব্যবসা হয়ে যেত। তাতে কী লাভ হতো? আপনাদের কোনো লাভ হতো না, এটা আপনাদের মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এই কালেকশানটা, এই যে আপনাদের যে কালেকশানটা, সেটা ইনক্রিজ করতো, বৃদ্ধি পেত। সন্তান ছবিটা পরবর্তীতে এলে অনেক ভালো ব্যবসা করতো। এই ভার্সেসের জন্যে, এ ওকে গালাগালি, ও ওকে পোক, এসবের জন্য। আমি দেখলাম রাজ চক্রবর্তীকেও যখন চেপে ধরা হচ্ছে তখন বলছে না আমি দেবকে নিয়ে কিছু বলতে চাইনি, এ করতে চাইনি, ও করতে চাইনি, বা আমি তাকে অ্যাটাক করতে চাইনি। তাহলে আপনি কী বলছেন যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস? ওই ডায়লগটা কি তো আপনি বলছেন দার্জিলিংয়ে ছিলাম বলে কী ভাবেছিস? অ্যাকসেন্টগুলো সেম দিয়ে দিয়েছেন। তাহলে আপনি কী বলতে চাইছেন? কাকে ছোটো করতে চাইছেন? মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? সাধারণ মানুষ তো কিছু জিনিস না একটু ক্লিয়ার হওয়া উচিত। এদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যখনই মিডিয়া জার্নালিস্টরা চেপে ধরছে তখনই বলছে আমি দেবকে ছোটো করতে চাইনি, কারণ দেখছে এখন ফেসে গেছি ভাই, এখন ফেসে গেছে, আর কিছু করার নেই। খাদানও ব্যবসা করছে, দেবও একটা বিরাট বড় সুপারস্টার, এবং তার ফ্যান বেসটাও হিউজ, এবং তার যে পরিধিটা সেটাও খুব বড়, সব কিছুর দিক দিয়ে অডিয়েন্স বেসের পরিধিটাও বড়, যে কারণে আজকে প্রজাপতির দর্শক সন্তান দেখতে গেল না। এটা আমার অবাক লাগছে যে সন্তানের মতন ছবি প্রজাপতির দর্শক দেখতে গেল না, প্রজাপতির দর্শক খাদান দেখছে। অবাক করা বিষয়, এই দৃশ্য প্রথমবার ঘটল। তো এটা হতো না কিন্তু যদি ওই ইয়েটা না হতো। ওই জন্য বলে কর্মা আছে এবং ভগবান উপর থেকে দেখছেন, এটা হয়, জানো তো। ভালো মানুষের পাশে সবসময় থাকেন উপরওয়ালা, এটা আমি বিশ্বাস করি। দেবদার মতন ভালো মানুষ তো দুটো নেই। আজ অবধি বহুরূপীকেও সে অ্যাটাক করছে না, সে অন্যান্য 5টা ছবিকেও অ্যাটাক করছে না, কখনো সে কাউকে অ্যাটাক করছে না। নিজের মতন ব্যবসা করে যাচ্ছে। তবু তাকে এ অ্যাটাক করবে, ও পোক করবে, সে করবে। যে কটা ছবি এলো প্রত্যেকেই কিন্তু কম বেশি পোক করলেন। বেশি করে করলেন ঋত্বিক চক্রবর্তী, বেশি করে করলেন রাজ চক্রবর্তী, বেশি করে করলেন মানুষ সিনহা। হয়তো মানুষ সিনহা একবারই বলেছেন, ওটাকে নিয়ে বা আমি কোনোদিন মানুষ সিনহার কথাটাকে নিয়ে কথা বলিনি, তাই আজকে বললাম। যাই হোক, আমার পুরো যে সিনারিওটা হচ্ছে সেটা নিয়ে কথা বললাম। অ্যাকচুয়ালি এগুলো ঠিক না, এগুলো একটা ইন্ডাস্ট্রির সুস্থ পরিবেশকে প্রভোগ করে না। আপনারাই দেখুন না এই বছরে বক্স অফিসে কী দুরবস্থা। যতই যে গাবিয়ে নিক না কেন, ঢেঁড়া পিটিয়ে নিক না কেন, এবছরে বক্স অফিস ভালো আসেনি, সেটাই সত্যি কথা। এবং সেটার সেখানে ম্যাক্সিমাম বক্স অফিস কালেকশানের যে নাম্বারস, দুটো ছবির যে নাম্বারস, 5.5 কোটি টাকা প্রায় টেক্কার কালেকশান, এবং ইয়ের কালেকশান হচ্ছে তোমার খাদানের এখন অবধি 10 কোটি টাকা, 15 কোটি টাকা একটা লোক কালেকশান দিয়ে গেছে। আরও বেশবে, খাদান আরও ভালো চলবে, বহুরূপীর লেভেলে কালেকশন করবে, হয়তো বহুরূপীর ওপরেও যেতে পারে। যে একটা লোক হয়তো দেখা যাবে যে 25 কোটি টাকা কি হয়তো 22 কোটি টাকা এরকম একটা টার্নওভার একটা মানুষ দিয়ে গেল। তো তাকে তো বিন্দুমাত্র রেসপেক্টটা করবেন সবাই। আর যখনই চেপে ধরা হচ্ছে তখনই বলছেন না করিনি, একে অপমান করিনি। কিন্তু অথচ প্রত্যেকটা মানুষ তো গাধা নয়, তারা তো বুঝতে পারছে যে আপনারা এদেরকেই, এই মানুষটাকেই অপমান করছেন বা এর ফ্যান বেসকেই অপমান করছেন। এটা ঠিক না, এটা উচিত না, এটা একদম উচিত না। আজকে সাকসেসফুল হয়ে গেছে বলে আপনি এটা বলছেন, কালকে যদি এই সিনেমাটা সাকসেসফুল না হতো কিন্তু আপনি কিন্তু তুলোধনা করে দিতেন, করতেনই। যাই হোক, এটা এক্সপেরিমেন্ট হতে পারে না। আর যাই হোক, এই পুরো বিষয়টাকে এক্সপেরিমেন্ট, একটা গোটা ফ্যান বেসকে আঘাত দিয়ে তাদের আবেগে
আঘাত করে এবং তাদেরকে মানে শুধু তাদের আবেগকে না, মানে তাদের কী বলবো, তাদের ভালোবাসাটাকে আঘাত করে তাদের মনে একটা আঘাত দিয়ে কোনো দিন এক্সপেরিমেন্ট করা উচিত নয়, আমার মনে হয় না উচিত। এবার আপনি একটা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রেখেছেন, আপনার বক্তব্য নিয়ে কাটাছেড়া হবেই, স্বাভাবিক বিষয়, সবাই বলছে, আমিও বললাম, ওই জন্য কাটাছেড়াই করলাম। এবং আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বলেছেন, আমার মনে হয় আমার এই অধিকারটা রয়েছে একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে এই বিষয়টাকে নিয়ে কথা বলার। এবং যারা যারা যে স্টেটমেন্ট রেখেছেন তাদের অনুযায়ী আমার কি বক্তব্য বা আমার কি মন্তব্য, সেই স্টেটমেন্ট অনুযায়ী সেই স্টেটমেন্টটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি যদি ভুল হয়ে থাকি আমার দর্শক আমাকে বলবেন, জানিও কমেন্ট সেকশনে তোমরা সবাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।